আরিফুল হকের রাজনৈতিক জীবন শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য হিসাবে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি সিলেট নগর বিএনপির প্রাক্তন সভাপতি এবং জেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক। 2003 সালে তিনি সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। একই সঙ্গে তিনি সিলেট সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ছিলেন। এখান থেকেই তার জনপ্রতিনিধি হিসেবে যাত্রা শুরু হয় এবং ধীরে ধীরে তিনি মহানগরের রাজনীতির নেতৃস্থানীয় একজন হয়ে ওঠেন। 2013 সালে তিনি প্রথমবার সিলেট সিটির মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে 2018 সালে আবারও নির্বাচিত হয়ে টানা 2 মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করেন। মেয়র থাকাকালে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায় কাজ করেন। নানা ঘটনা তার রাজনৈতিক জীবনে বড় চ্যালেঞ্জ তৈরি করলেও তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন। মেয়র হিসেবে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় মূলত নগর উন্নয়ন কার্যক্রমের সুবাদে। 2023 সালের সিটি নির্বাচন তিনি দলীয় সিদ্ধান্তে বর্জন করেন। পরে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ পদ চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে তিনি নিযুক্ত হন। 2026 সালের জাতীয় নির্বাচনে তিনি সিলেট 4 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরে তিনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তৃণমূল পর্যায় থেকে উঠে এসে দেশের শীর্ষস্থানীয় একজন রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন জননন্দিত সাবেক মেয়র এবং বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী হলেও এখনও সেই আগের মতোই সিলেট শহরে রিকশা চড়ে ঘুরছেন। নিজের নির্বাচনী এলাকা সিলেট 4-এ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। কার কি সমস্যা, কি চাহিদা তা জানার জন্যে মাঠ পর্যায়ে ঘুরে বেড়াচ্ছেন।